আজকে কোনো ব্লগ নাই, আমি তোমাদের সাথে মিষ্টি দই রেসিপিটা শেয়ার করব। তো হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি দই বানানোর জন্য দুধ নিয়ে নিয়েছি, এখানে 1 কেজি দুধ নিয়েছি আমি। তো দুধটাকে আমি এই যে জালে বসিয়ে দিয়েছি। তো দুধ জালটা হচ্ছে অনেকটা ধৈর্যের ব্যাপার, অনেকটা টাইম নিয়ে দুধটা জাল করতে হবে। দুধটা জাল করে আমার হচ্ছে হাফ কেজিতে আনতে হবে। তো দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি, এখন হচ্ছে আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এখন হচ্ছে আমি আরও কিছুটা সময় জাল করে নেব। তো আমি দুধটা মোটামুটি মানে 3 পয় নিয়ে চলে আসছি। তো তখন হচ্ছে আমি চিনি দিয়েছি, চিনি দিয়ে আমি আরও জাল করে হাফ কেজিতে নিয়ে আসছি। তো হাফ কেজিতে আমি হচ্ছে পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকুই হচ্ছে আমি চিনি দিয়েছি। মিষ্টি নিজেদের চয়েস অনুযায়ী দিবেন। তো তারপরে হচ্ছে আমি দুধটা জাল করে অফ করে রেখে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি দই। তো আগে গত দিন রিয়নের বাবা দই নিয়ে আসছিল বাসায়, তো সেখান থেকে আমি একটু দই রেখে দিয়েছিলাম 1 কাপ মতো। এই দইটা আমি হচ্ছে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ দই বানাতে দইয়ের বীজটা অবশ্যই লাগবে। আর একবার বানিয়ে নিলে পরে দেখা যায় নিজেই মানে বীজটা রেখে দিয়ে করা যাবে। তো আমি ভালো করে দইটা ফেটিয়ে দুধটা দিয়ে দিলাম। দুধটায় উষ্ণ গরম অবস্থাতে দিতে হবে, একদম গরমে দেওয়া যাবে না, একদম ঠান্ডা হলেও দেওয়া যাবে না। এবার দুধটাকে আমি দিয়ে নিলাম, দিয়ে আমি ভালো করে একদম ফেটিয়ে নেব। তো ঘরোয়াভাবে দই বানালে খেতেও কিন্তু মজা হয় এবং কোনো কেমিক্যাল থাকে না এবং পারফেক্ট হয়। এইভাবে যদি ট্রাই করে দেখো। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, কোনো মানে দানা দানা থাকবে না, একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি। অনেকটা টাইম নিয়ে একদম ফেটিয়ে আমি হচ্ছে মিশিয়ে নিয়েছি। তো আমার কিন্তু মেশানো শেষ। তো এখন হচ্ছে আমি দইটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমি যে পাত্রে দইটা করবো সেই পাত্রেই সব কিছু আমি করে নিয়েছি। তো এখন ঢাকা দিয়ে দেবো। তো আমি হচ্ছে দইটা ওভেনের ভিতরে রাখবো। তোমাদের যদি ওভেন না থাকে তোমরা মোটা কাপড় পেঁচিয়ে দইটা হচ্ছে গরম জায়গায় রেখে দিবা, তাহলে দেখা যায় দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে। তো আমি এই যে ওভেনে লাইন দিয়ে দিয়েছি, 1 মিনিট আমি ফ্রি হিট করে নেব। এখানে ওভেনটা গরম করে নেওয়ার কারণ হচ্ছে গরম জায়গায় দইটা পাতলে দইটা ভালো বসে। তো যার কারণে হচ্ছে আমি ওভেনটাকে গরম করে নিয়েছি। তো 1 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তোমার দইয়ের যে পাত্রটা, ওভেনটা খুলে নেব। খুলে মুখটা খুলে আমি হচ্ছে এখানে তোমার যে দইটা বসিয়েছি যে পাত্রে, তো ওই পাত্রটা আমি হচ্ছে ওভেনের মধ্যে বসিয়ে দেব। তো ওভেনের মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি দরজাটা অফ করে দেব, দরজাটা লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি সুইচটাকে অফ করে দেব। তো অফ করে দেওয়ার পরে আমি সারা রাত মানে দইটা এর ভিতরে থাকবে, ওভেনের ভিতরে থাকবে, সারা রাত থাকবে। তো এখন দেখো আমি এই যে লাইনটা অফ করে দিচ্ছি, লাইনটা অফ করে দিয়ে আমি হচ্ছে মানে আর মানে ওভেনটা খুলবো না। তো এটা হচ্ছে পরের দিন সকাল, সারা রাত ওভেনের মধ্যে ছিল দইটা। এখন হচ্ছে আমি বের করে নিয়েছি, দেখো একদম পারফেক্ট হয়েছে, কোনো মানে জল গলেনি, প্লাস মানে পড়ছেও না, আমি কাত করছি তাও পড়ছে না, একদম পারফেক্ট হয়েছে। প্রথম বানিয়েছি কিন্তু একদম পারফেক্ট হবে আশা করিনি। তো আমার দইটাই যে কি তোমাদের কেটেও দেখালাম এরকমটাও আসছে। তো যারা করনি একবার ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো হয় এবং অনেক মজা হয় বাসার দইটা।